হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। আমার নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি, আর আমাদের অর্থাৎ ঘটিদের রান্না পুজো। আর ঘটিদের রান্না পুজো কেমন হয় সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখানে দেখো, ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে আমের পল্লব দিয়ে সমস্ত কিছু রেডি করা আছে, কারণ রান্না বসানোর আগে কিন্তু ঘট বসিয়ে সেখানে চাল, আলু, একটা কাঁচা টাকা সিদে দিয়ে প্রসাদ দিয়ে তবেই কিন্তু প্রথম রান্না বসাতে হয়। আর প্রথম যেটা আমাদের বসে মায়ের হাঁড়ির ভোগের ভাত, যেটা সেইটাই বসানো হয় মাটির হাঁড়িতে। তো যতক্ষণ না কিন্তু সমস্ত রকম সবজি কাটা হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না বসানো যায় না। কারণ কেন বলো তো, যখন প্রথম মায়ের ভোগের হাঁড়ির ভাতটা বসানো হয় তখন কিন্তু কলার পাতাতে সমস্ত রকম সবজি, মানে যা যা সবজি ভাজা হবে সেই সমস্ত রকম সবজি একটা একটা করে দিয়ে, আর আমাদের যেহেতু মাছ আছে সেহেতু ইলিশ মাছ বা একটা চিংড়ি মাছ, যে কোনো একটা মাছ দিয়ে সেখানে নুন হলুদ মাখিয়ে সমস্তটা কিন্তু মানে গ্যাসের ওভেনের পাশে, গ্যাসে হোক বা আগেকার দিনে উনুনে হতো, উনুনের পাশে দেওয়া হতো। এখন যেহেতু উনুন নেই, গ্যাস বা স্টোভে হয়, সেখানেই পাশে দিতে হয়, তার সাথে জল দিতে হয়, দিয়ে কিন্তু মায়ের হাঁড়ির ভাতটা বসানো হয়। এখন মোটামুটি সবজি কাটা কমপ্লিট। এখন এবারে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেব। আর এই বছর থেকে প্রথম আমি কিন্তু এই মায়ের হাঁড়ির ভাতটা বসাচ্ছি। এটা মানে গত বছর পর্যন্ত মাই করেছে, এবছর থেকে বললো যে তুমিই করো, তো সেই জন্য আমি বসালাম। তো মানে মায়ের কাছে ভুল ক্ষমা স্বীকার, অন্যায় স্বীকার গিয়ে যে যাতে সবটা সুষ্ঠুভাবে হয় সেটা প্রার্থনা করে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর সমস্ত রকম সবজি মাছ যেটা বললাম সেটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে সবটা স্টোভের পাশে দিয়ে দিয়েছি। আর আগে কিন্তু এই মাটির হাঁড়ির ভাতটা উনুনে হতো, মাও করতো। আর এখনও যাদের উনুন রয়েছে তারাও কিন্তু উনুনেই করে, কিন্তু আমাদের যেহেতু উনুন নেই সেই জন্য আমরা কিন্তু এই ভাতটা এরকম স্টোভে করি, গ্যাসে কিন্তু করি না। তো এটা দেখো বসানো হয়ে গেছে। এখন মায়ের কাছে আর কি ভুল অন্যায় যদি কিছু করে থাকে সেইটা ক্ষমা চেয়ে নিলাম। আর এই যে দেখো, এখানে সমস্ত রকম সবজি আর একটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে তার সাথে জল দিয়ে আর তবে কিন্তু আমি এখানে ভাতটা বসিয়েছি। আমাদের কিন্তু শুধু রান্না পুজো নয়, সাথে রয়েছে বিশ্বকর্মা পুজো। এখানে বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের যেহেতু কোম্পানি রয়েছে সেই জন্য বিশ্বকর্মা পুজো হয়। আর এখানে একদম তোড়জোড় তুঙ্গে কোম্পানির সমস্ত যন্ত্রপাতি ধুয়ে মুছে একদম সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। আর আমাদের কোম্পানিতে গেট, গ্রিল, বিভিন্ন স্টিলের রেলিং, এই সমস্ত কাজ হয়। এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছে, আর মাছ একদম ধুয়ে ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও ছাড়ানো হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট। এখানে পায়েস করছে মা, পায়েসটা মাই করে, মায়ের হাতের পায়েস একদম দারুণ, সকলে খুব খেতে পছন্দ করে। আর এখানে ডাল চচ্চড়িটা আমি করছি, মানে ডালটা মা সিদ্ধই করে রেখেছিল, আমি খালি মানে লাস্টটুকু আর কি করছি ফোড়ন দিয়ে ডালটাকে শুকনো করা। তো ডালটা একদম শুকনো করে তারপরে একটা ভাজা মশলা যেটা করা ছিল সেইটা ছড়িয়ে দিচ্ছি ডালের উপরে। তো ডাল রেডি হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম অনেকটা সর্ষের তেল, আর সর্ষের তেলেই আমাদের সমস্ত ভাজাগুলো হয়। আর এখানে দেখো এখন বেগুন দিয়ে দিলাম। প্রত্যেক বছর আমাদের রান্না শেষ হতে হতে কিন্তু প্রায় 3টে সাড়ে 3টে তো বেজেই যায়। এই বছর কটা বাজে দেখা যাক। তোমাদের সাথে তো একদম শেষ পর্যন্ত শেয়ার করব, তোমরাও কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখানে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। যে যে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলোতে একটা ভাজা মশলা করা আছে, সেটাই আমি
ওপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম। আর আমার ছোট্ট সোনাটা আজকে এত দুরন্তপনা করছে, মানে বলার মতো নয়, যে 10:30 বেজে গেছে, ওর চোখে একটু ঘুম তো নেই, আর সারা বিছানা পুরো তোলপাড় করছে। ওকে খাওয়ানোর জন্য এসেছি। আর এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সম্পর্কে মাসি হয়, আর উনি সেই সন্ধ্যাবেলা চলে এসেছে। সন্ধ্যা থেকে এসে কত যে কাজ করে দিয়েছে তার বলার মতো নয়। বিশ্বকর্মা ঠাকুরের পুজোর সমস্ত কিছু গোছানো উনি করে দিয়েছে, তারপরে মাছ ধুয়ে দিয়েছে, তারপরে এখন সবজি কাটতে বসে গেছে। মানে উনি হচ্ছে আমাদের ঘরের একদম নিজের মানুষের মতো। তো কি আর বলবো, মানে এত কাজ করে দেয় রান্না পুজোয়। উনি না থাকলে মানে আমরা আরও বেশি নাজেহাল হয়ে যেতাম। তো উনি থাকে বলে অনেকটা কিন্তু আমাদের হেল্প হয়। উনি সেই একদম কিন্তু রাত 3:30 হোক 4টে হোক, যতক্ষণ রান্না হবে ততক্ষণ থাকবে। আর এখানে দেখো রুটি তরকারি করা হয়েছে আর কি রাতে খাওয়ার জন্য, সেটাই এখন নিয়ে নিয়েছি, কারণ এখন 11টা বেজে গেছে। 11টা তো রান্না তো এখনো চলছে। আর এই যে ছেলেকে খাইয়ে একেবারে এখানে একটু রুটি তরকারি নিয়ে চলে এসেছি। তো রুটি তরকারি খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে আবার যাবো রান্নার দিকে। মা ততক্ষণ করছে, আর ওদিকে হচ্ছে যে মাসি আছে, মাসি একটু কাটাকুটি করছে এখনো। তো চলো আপাতত এখন খেয়ে নিই। খেয়ে হাত মুখ ধুয়ে আবারও চলে এসেছি রান্না করতে। আর এই সেই আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আলু ভাজাটা বাকি ছিল। আর এদিকে চাটনির জন্য চালতাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এদিকে দেখো আমার বরমশাই রান্নাতে হাত লাগিয়েছে, এখন ভাজছে মাছ। তো আজকে সবাই মিলে রান্না করা হচ্ছে, একটা পিকনিক ফিল হচ্ছে। তো এখানে দেখো আমার আলু ভাজাটা হয়ে এসেছে, আর পোস্ত দিয়ে দিলাম আলুর মধ্যে। এখানে একপাশে বসিয়ে দিয়েছি নারকেল ছাই। আর নারকেল ছাইটা একদমই মানে করতে হয়, তাই অল্প পরিমাণ করা হয়, মানে একটা নারকেলে যতটা হয়েছে ততটাই, কারণ পান্তা খাওয়ার পর না কেউ আর নারকেল চাই খেতেই চায় না। তো সেই জন্যই অল্প পরিমাণ করা। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, সেই জন্যই ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। তো এই যে রান্নাবান্না তো চলছেই। আর এখানে কচুটা বসিয়ে দিয়েছি, কচুটা সেদ্ধ করে। আর এখানে বসিয়ে দিয়েছি এখন কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটাতে তো অনেকক্ষণ মানে আর কি জল বেরোতেই থাকে, শুকনো হতে অনেকটা সময় লাগে। সেই জন্য একটু শুকনো হয়ে আসলে তারপরে কিন্তু মশলা দেবো, মানে হলুদ দেবো। আর কচুটা হবে চিংড়ি মাছ দিয়ে। আমার বর তো একটুখানি মাছ ভেজে পালিয়ে গেছে, আর এখানে এখন মাসি বসেছে মাছ ভাজতে। আর এদিকে আমার কচুর শাক তো শুকাচ্ছেই না, জল বেরিয়েই যাচ্ছে। আর তার মধ্যে আমার কতগুলো ভাজা করা হয়ে গেল। এখানে এখন কাঁচকলা ভাজা হচ্ছে। আর এদিকে অবস্থাটা খালি দেখো, কটা বাজে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখনো পর্যন্ত চোখে ঘুম নেই, ফোন নিয়ে ফোন দেখছে এখন এই রাতে। কটা বাজে একবার ঘড়ির কাঁটাটা দেখো, রাত্রি 1টা বাজতে 5 মিনিট বাকি। এখনো পর্যন্ত শুয়ে ফোন দেখে যাচ্ছে, কেউ ঘুম পাড়াতে পারছে না। কটা বাজে বাবা, কটা বাজে? ঘুম নেই চোখে? হ্যাঁ এটা কি ভাজা হচ্ছে, কেউ আমাকে বলতে পারবে? বলো তো দেখি এটা কি। এটা হচ্ছে শশা ভাজা। কেউ কোনোদিন শুনেছো সবজির মধ্যে শশা ভাজা হয়? কারোর বাড়িতে কি এই পদটা রান্না হয় আগে সেটা বলো তো। তো যদি কারোর বাড়িতে হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইদিকে দেখো কাঁচকলা, কুমড়ো, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। আর এদিকে কিন্তু আমার ওই যে কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, এখানে রেখেছি। এখানে এখন শেষ ভাজা হচ্ছে আমার, সেটা হচ্ছে উচ্ছে। এটা হচ্ছে মানে রান্না পুজোর ভাজাভুজির শেষ ভাজা। আর এদিকে দেখো মানে ভাত রাতে যেটা খাওয়া হবে সেইটা মা ডেচকিতে তুলে নিচ্ছে। এই ভাতটা তো ঠাকুরকে দেওয়া হবে না, মাটির হাঁড়িতে যে ভাতটা করা হচ্ছে সেটা কালকে ঠাকুরকে দেওয়া হবে। আর সমস্ত রকম ভাজাভুজি তরকারি যা হয়েছে সেটা আর কি একটা থালায় ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে, যেটা কালকে ঠাকুরকে দিয়ে আমাদের যে রান্না পুজো সেই পুজোটা হবে। আর এখানে সবাই মিলে বসে আর কি গল্প হচ্ছে, আর এদিকে রান্নাও হচ্ছে। রান্না পুজোর সমস্ত রান্নাবান্না কিন্তু আমাদের এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আর সমস্ত রান্না কিন্তু এখানে রেখে একটা ধুতি কাপড় দিয়ে কিন্তু এভাবে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এভাবেই প্রত্যেক বছর দেওয়া হয়। আর এখন কিন্তু ওই সমস্ত কিছু রান্নার সামনে আমি 1 গ্লাস জল দিয়ে দেব, আর একটা ধূপকাঠি জ্বালিয়ে শাক বাজিয়ে পুজো করে তবে কিন্তু আমাদের রান্না আজকে সমাপ্ত হবে।
এখানে দেখতেই পাচ্ছ আমি সব জায়গায় ধূপ দেখিয়ে দিচ্ছি, যা যা কিছু রান্না করে রাখা হয়েছে সেইখানে, এবং ওভেনের সামনে ধূপ দেখিয়ে শাক বাজিয়ে আজকের আমাদের রান্নার পর্ব সম্পূর্ণ হলো। কালকের এই সমস্ত রান্নাগুলো দিয়ে কিন্তু পুজো হবে। আর রান্না পুজো হলো মা মনসা দেবীর উদ্দেশ্যে পুজো, আর এই মা মনসা দেবীকে কিন্তু কালকে ভোগ দেওয়া হবে এই সমস্ত রান্নাগুলি দিয়ে। আর তার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের রান্না পর্ব তোমাদের কেমন লাগলো, ঘটিদের রান্না পুজো কেমন হয় সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে বিশ্বকর্মা পুজো এবং এই সমস্ত রান্নাগুলো কালকে পান্তা খাওয়া হবে, পান্তা এবং ভাজা। তো সেই সমস্ত ভিডিও পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করো। তো সকলের সাথে দেখা হবে আবার পরবর্তী এই যে পুজোর ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।